ফিল্ম দেখার ব্লগটা চলো আজকে তোমাদের সাথে শেয়ার করে ফেলি। তো আজকে যাব ধুরন্ধর 2 দেখতে। তো চলো লেটস গেট রেডি উইথ মি। তো ফার্স্টেই আমি টোনার লাগিয়ে নিচ্ছি। আর টোনার লাগানোর সাথে সাথে ড্রেসটার কথা বলে দিই। এই ড্রেসটার কথা মনে আছে? অ্যাকচুয়ালি এটা আমি পুজোর সময় কিনেছিলাম। তো পুজোর পঞ্চমীর দিন এই ড্রেসটা আমি পরেছিলাম। আর আজকে আবার এই ড্রেসটা রিপিট করলাম। যদিও এই ড্রেসটা কিন্তু আমার খুব পছন্দের, এটা আমার খুবই ভালো লাগে পরতে। তো সেই জন্য ভাবলাম আজকে এই ওয়ান পিসটাই পরে যাই। তার সাথে আমি হালকা পাতলা মেকআপ তো না, ওই জাস্ট স্কিন প্রিপারেশন যেটা করি, টোনার, ময়শ্চারাইজার আর সানস্ক্রিন, এটা লাগিয়ে নিচ্ছি। তো ময়শ্চারাইজার তো ল্যাকমির সবসময় আমি লাগাই। আর তারপর দেখলাম খেয়াল করে যে আমার আইব্রোটা অনেকটাই বেশি উঠে গেছে। তো সেই জন্য ফেশিয়াল রেজার দিয়ে আমি আইব্রোটা করে নিলাম। আর এবার লাগিয়ে নেব সানস্ক্রিন। এই সানস্ক্রিনটা আমাকে নতুন বাবান এনে দিয়েছে। তো এটা এখন ইউজ করছি, একেবারে খারাপ নয়। তো দেখব কিছুদিন ইউজ করার পর যদি ভালো হয় তোমাদেরকে অবশ্যই জানাবো এটা কোন সানস্ক্রিন। আর যারা ইউজ করো তারা তো বুঝতেই পারলে, তারা কমেন্ট করে বলো আমাকে যেটা কোনটা। তো তারপর একটু ব্লাশ লাগিয়ে নিচ্ছি হালকা করে, আর সঙ্গে একটু হালকা করে আইশ্যাডো লাগিয়ে নেব। ব্লাশ আর আইশ্যাডো লাগাতে, বিশেষ করে আই মেকআপ করতে আমি খুব ভালোবাসি। আমার খুবই ভালো লাগে আই মেকআপ বলো, ব্লাশ লাগাতে বলো, কিন্তু একটু লাইট। ব্লাশটাও আমি খুব বেশি লাগাই না, আর সানস্ক্রিনও না। এদিকে বাবান বলছে তুমি হাত তোলো, আমি একেবারে তোমাকে পারফিউমটা লাগিয়ে দিই। তো ওই জন্য ও স্প্রে করে দিল। আর এবার কাজল পরে নিলাম। কাজলটাও আমার খুব পছন্দের, এতটা জেড ব্ল্যাক কাজল যে মানে একটা টান দিলে পুরো একদম ভীষণ সুন্দর, আর একটুও স্মাচ করে না। তো এবার কানের বদলিয়ে এই কানেরটা আমি আজকে পরছি, এটা পুরো ম্যাচিং ম্যাচিং, বাটারফ্লাই বাটারফ্লাই, বেশ একটা ফিলিংস। আর এই ব্রেসলেটটা পরবো ভাবলাম, বাট ব্রেসলেটটার সঙ্গে সঙ্গে ছিঁড়ে গেল। কেন জানি না হঠাৎ করে ছিঁড়ে গেল, আর পরা হলো না ব্রেসলেটটা। তো যাই হোক, এবার চলো লিপস্টিক পরে নিই। তো লিপস্টিক আমি দুটো কালার একসাথে মিক্স করে আমি লাগাবো। তো একটা ডার্ক শেড দিয়ে আউটলাইনটা করে নিলাম, আর মিডিলে আমি একদম আমার ড্রেসের কালারেরই একটা কালার লাগিয়ে লিপস্টিকটা পরে নিলাম। আর এবার চুলটা আমি ভাবলাম একটা পনি করব। তো করে নিয়ে আমরা বেরিয়ে গেলাম ধুরন্ধর দেখার উদ্দেশ্যে। তো এখন হেঁটে হেঁটে যাচ্ছি, এরপর অটো ধরে গড়িয়া থেকে ট্রেন ধরবো। তো এখানে বললাম আমাকে একটু ভিডিও করে দাও। তো ভিডিও টিডিও করে নিয়ে আমরা হেঁটে হেঁটে গল্প করতে করতে যাচ্ছিলাম। আসলে আমাদের কিছুটা হাঁটতে হয়, তারপরে অটো স্ট্যান্ড। তো সেই জন্য আমরা হাঁটতে হাঁটতে গল্প করতে করতে যাচ্ছিলাম। আর তারপরেই তার কিছুক্ষণ পরেই আমরা পৌঁছে গেলাম, আর স্টেশন থেকে ট্রেনও ধরে নিলাম। নেওয়ার পর এখন ট্রেনে রয়েছি, কিন্তু এবার পপকর্ন বলো, চিপস বলো, এগুলো তো খেতে হবে। আর প্রাচীতে বাইরের খাবার অ্যালাউড, তো সেই জন্য খুব ভালোই হয়। এবার এই জন্য আমি বললাম তাহলে চলো শিয়ালদা থেকে স্মার্ট বাজার থেকে বেশ বড় প্যাকেট নিয়ে নিই চিপসের, তাহলে সিনেমা দেখতে দেখতে আমার চিপস খেতে বেশ ভালো লাগে। তো সেই জন্য বড় 2 না 3টে প্যাকেট নিয়ে নিয়েছিলাম, সবগুলো আমরা খেয়ে কমপ্লিটও করতে পারিনি। আর এবার ফিল্মটা চালু হয়ে গেল। तुम्हारे अंदर जो ईंधन भरा हुआ है उसे सुलगाने की चिंगारी सिर्फ मेरे पास है। घायल हो इसीलिए घातक हो। মাস্ট ওয়াচ একটা ফিল্ম, অবশ্যই যারা দেখোনি অবশ্যই দেখো। আমার তো ভীষণ ভালো লেগেছে। ফিল্মের ব্যাপারে বেশি কিছু বলবো না, তাহলে সাসপেন্সটা নষ্ট হয়ে যাবে। তোমরা দেখলেই বুঝতে পারবে কেমন ফিল্মটা। আর ফিল্মটা দেখার পর তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর এতদূর আমার ভিডিওটা দেখলে কেমন লাগলো সেটাও অবশ্যই কমেন্ট করে জানিও। চলো টাটা।